ডেমন স্লেয়ার এনিমের ভিতর আজ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার দেখিয়েছে সবথেকে পাওয়ারফুল কিন্তু আমরা ইউরিচিকে বলতে পারি। ইউরিচি যখন বেঁচে ছিল তখন কিন্তু এক একটা ডেমন কিন্তু মাটির নিচে গর্ত করে পালিয়েছিল, কিন্তু ইউরিচি মারা যাওয়ার পরে কিন্তু মুজান এবং বাকি সব ডেমনে কিন্তু মানুষদের উপরে এক আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু কেমন হবে যদি ইউরিচি বেঁচে থাকতো এবং 6টা আপার মুন ভার্সেস মুজান, মানে ইউরিচি একা এবং 6টা আপার মুন এন্ড মুজানের সাথে ফাইট করে ইউরিচি কি তাদেরকে হারাতে পারবে নাকি পারবে না? মানে আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি ভেঙে বলি, মানে 6টা আপার মুন এন্ড মুজান এক সাইডে এন্ড ইউরিচি আর এক সাইডে, তাদের মধ্যে যদি ফাইট হয় ইউরিচি কি জিততে পারবে নাকি পারবে না? আর ইউরিচি কিন্তু ডেমন স্লেয়ার এনিমের ভিতর কিন্তু সম্পূর্ণভাবে দেখানো হয়নি, কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো ইউরিচির সকল পাওয়ার সম্পর্কে এন্ড সে কি 6টা আপার মুন এবং মুজানের সাথে কি ফাইট করতে পারবে। তো গাইস বেশি বকবক না করে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এন্ড আরেকটা কথা, এই ভিডিওটি কিন্তু দুইটা ভাগে বিভক্ত থাকবে, একটা ভাগে থাকবে ডেমনদের সাথে 1 ভার্সেস 1 এন্ড আরেকটা ভাগে থাকবে 1 ভার্সেস 6। সো গাইস 6 নম্বরে যে আপার মুন আছে সে হলো গিউটারা এবং ডাকি। আপনারা তো অ্যানিমের ভিতর দেখেছিলেন ডাকির ভিতরে কিন্তু মুজানের সেলস রয়েছে এন্ড এর জন্য কিন্তু ডাকি যখন তানজিরোর সাথে দেখা হয়েছিল, তানজিরোর যে ইয়ার রিং মানে তানজিরোর কানে দুলটা আছে সেটা দেখার পরে কিন্তু সে একটা মুজানের স্মৃতির মধ্যে ঢুকে গিয়েছিল। মানে মুজান এবং ইউরিচি কিন্তু অনেক আগে একটা ফাইট করছিল, আপনারা হয়তো জানেন। সে ফাইট সিনটা কিন্তু ডাকির সামনে বেসে উঠছিল, তখন কিন্তু ডাকির হাত পা কাঁপা শুরু করছিল। মানে আপনারা ভাবেন যে ইউরিচি কিন্তু তার সামনে সত্যি সত্যি আসে না, একটা কল্পনার মাধ্যমে আসছিল, তখনই তার হাত পা কিন্তু কাঁপা শুরু করছে। এখন ইউরিচি যদি তার সামনে সত্যি সত্যি আসে তার কি অবস্থা হবে আপনারা কিন্তু বুঝে নিয়েছেন। মানে এখানে ডাকির খেলা শেষ। আর এখন আসে কিন্তু গিউটারে। গিউটারে কিন্তু এক ধরনের ব্লাড ম্যানিপুলেশনের টেকনিক ইউজ করে এবং তার হাতে কিন্তু শিকলের মতন দুইটা হাতিয়ার রয়েছে, আর সে তার হাতিয়ারের মধ্যে কিন্তু বিষ টাইপ কিছু লুকিয়ে রাখে। তা কিন্তু ইউরিচির সামনে কোনো কাজে আসবে না, কারণ ইউরিচি কিন্তু তা এক ফু দিয়ে উড়িয়ে দিবে। এখন কিন্তু গিউটারের খেলা শেষ। এখন আমি বলবো নেক্সট আপার মন যে আছে তার সম্পর্কে। নেক্সট আপার মনে যে আছে সে হলো গিউকো। তার কাছে কিন্তু এক ধরনের স্ট্রং এনার্জি রয়েছে, মানে টেলিপোর্টেশনের মতন এক ধরনের এনার্জি। এন্ড গিউকো কিন্তু এক ধরনের মটকা বা একটা বাটির মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছ বের করতে পারে। এখন ইউরিচি কিন্তু দাঁড়িয়ে থেকে গিউকোর কর্মকাণ্ডগুলো এনজয় করতে থাকবে এবং তারপরে কিন্তু শেষে গিউকোকে এক কূপ দিয়ে কিন্তু তার শরীর থেকে তার গলাটা আলাদা করে দিবে। মানে এখানে গিউকোর কাম শেষ। সো গাইস এখন আমি বলবো নেক্সট আপারমন যে আছে তার সম্পর্কে। সো গাইস নেক্সট আপারমন হলো হান্টিগো। এখন কিন্তু ফাইটটা হালকা হলো ইন্টারেস্টিং হবে, কারণ হান্টিগোর কাছে কিন্তু অনেক ইউনিক অ্যাবিলিটিস রয়েছে, যার মাধ্যমে সে কিন্তু ইউরিচির সাথে আগের আপারমনদের তুলনায় অনেক বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে। হান্টিগো কিন্তু তার লাইট এনার্জিকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারে, যার মাধ্যমে সে কিন্তু তার মাথা কাটার পরও একটি নতুন বডি তৈরি করতে পারে। এই পাওয়ারের ফলে সে 3-4টা ক্লোন তৈরি করে, যার মাধ্যমে সে তার আসল যে বডিটা আছে তাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে নকল যে ক্লোনগুলো আছে ক্লোনগুলোর মাধ্যমে বিপক্ষের এনিমির সাথে ফাইট করতে থাকে, যা কিন্তু ইউরিচি 1 সেকেন্ডে ধরে ফেলবে। ইউরিচি কিন্তু ক্লোনগুলোর সাথে ফাইট না করে কিন্তু আসল শরীরে পিছে যাবে এবং সে কিন্তু আসল যে শরীরটা আছে তার সাথে কিন্তু 1 সেকেন্ডে ফাইট করে কিন্তু তার মাথাটা গলা থেকে আলাদা করে দিবে। এবং এখানে কিন্তু হান্টিগোর খেলা শেষ। হান্টিগো কিন্তু ইউরিচির সামনে পারবে না এবং ইউরিচির সাথে হেরে যাবে। সো গাইস এখন আমি বলবো নেক্সট আপার মুন যে আছে তার সম্পর্কে। সো গাইস নেক্সট আপার মুন হচ্ছে আমাদের আকাজা। আকাজা কিন্তু ইউরিচির সাথে ভালো টক্কর দিতে পারবে, কারণ আমরা কিন্তু ইনফিনিটি কেসেল আর্কের মধ্যে কিন্তু দেখেছিলাম যে আকাজা এবং তানজিরো এন্ড গিও একটা ফাইট করেছিল। সে ফাইটের মধ্যে কিন্তু তানজিরো এবং গিও কিন্তু আকাজার মাথা কিন্তু বিভিন্নভাবে কেটেছিল, কিন্তু আকাজার মাথা কিন্তু 4 থেকে 5 বার কাটার পরে কিন্তু আকাজা কিন্তু তার মাথা কিন্তু বারবার রিজেনারেট করে ফেলছিল। কিন্তু এইসব টেকনিক কিন্তু ইউরিচির সামনে কাজে আসবে না, কারণ ইউরিচি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আকাজার মাথাগুলো 300-400 টুকরা করে দিবে, ফলে এগুলো আর রিজেনারেট করা সম্ভব না। এক্ষেত্রে কিন্তু আকাজা হেরে গেল এবং ইউরিচি কিন্তু আবারও জিতে গেল। এখন আমি বলবো যে নেক্সট আপার মুন আছে তার সম্পর্কে। নেক্সট আপার মুন হচ্ছে ডোমা। ডোমা কিন্তু সবসময় চিল এবং হ্যাপি মুডে থাকে, মানে সে কিন্তু কোনো বিষয় সিরিয়াসলি নেয় না। আর এই অ্যাটিটিউডের কারণে কিন্তু অপরপক্ষে যে এনিমিটা আছে তাকে কিন্তু রাগ উঠাতে সে বাধ্য করবে। এর মানে এই না যে ডোমা পাওয়ারফুল না। ডোমা কিন্তু আপার মুন 2, সে কিন্তু তার ব্লাড ডেমন আর্টের মাধ্যমে সবকিছু ফ্রিজ করতে পারে বা বরফ করতে পারে। আর সে কিন্তু এক ধরনের প্রয়োজন গ্যাস লিক করে, মানে এক ধরনের বিষাক্ত টাইপের গ্যাস। এই গ্যাসের ফলে কিন্তু ইউরিচি যখন ব্রিথিং স্টাইল ইউজ করবে, ব্রিথিং স্টাইল ইউজ করার জন্য কিন্তু শ্বাস নিতে হয়, আর শ্বাস নেওয়ার ফলে কিন্তু ইউরিচির শরীরের ভিতরে কিন্তু বিষটা ঢোকার চান্স রয়েছে। কিন্তু এরপরে কিন্তু ইউরিচি ডোমার মাথা কাটতে সক্ষম হবে, আর এখানে ডোমার কাম শেষ। এখন আমি বলবো নেক্সট আপার মনে যে আছে তার সম্পর্কে। সো গাইস এখন নেক্সট আপার মনে যে আছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ নেক্সট আপার মনে আছে কোকুশিবু। আর কোকুশিবু কিন্তু ইউরিচির ভাই। আর কোকুশিবু এবং ইউরিচির ফাইটটা কিন্তু আমাকে বিশ্লেষণ করে বলতে হবে না, কারণ আপনারা হয়তো জানেন অনেক আগে কিন্তু কোকুশিবু এবং ইউরিচির মধ্যে কিন্তু একটা ফাইট হয়েছিল, আর সে ফাইটের মধ্যে কিন্তু অবশ্যই ইউরিচি জিতেছিল। এক্ষেত্রে কিন্তু এবারে কিন্তু ইউরিচি জিতে
জিতবে, কারণ এর আগে যখন কোকোশিবা ইরুচির সাথে ফাইট করেছিল ইরুচি কিন্তু তখন বৃদ্ধ বয়সে ছিল, আর ইরুচি কিন্তু বৃদ্ধ বয়সের ফলে কিন্তু সে ফাইটটা জিতেছিল। আর এখন কিন্তু ইরুচি রয়েছে তার আসল ফর্মে, আর এখানে কিন্তু কোকোশিবা জিতার কোনো চান্সই নেই, মানে এখানে কোকোশিবার খেলা শেষ। সো গাইস এখন কিন্তু সকল আপার মধ্যে খেলা শেষ, আর এখন কিন্তু একজনই বেঁচে আছে, সেটা হলো মুজান কিবুটসুজি। মুজান এবং ইরুচির সাথে কিন্তু অনেক আগে একবার লেজেন্ডারি একটা ফাইট হয়েছিল, আর সেই ফাইটের মধ্যে কিন্তু ইরুচি মুজানকে এক কূপে কিন্তু হারিয়ে দিয়েছিল। আর অনেক লোকেরা কিন্তু এসে বলে ভাই মুজান তখন রেডি ছিল না, তার জন্য ইরুচি তাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু আপনারা হয়তো জানেন না মুজান কিন্তু সে ফাইটের পরে থেকে কিন্তু ইরুচির সামনে কিন্তু আর জীবনে যাইতে সাহস পায় নাই। এক্ষেত্রে যদি আবার যদি মুজান এবং ইরুচির মধ্যে ফাইট হয়, এই ফাইটের মধ্যে কিন্তু মুজানের এক্সপেরিয়েন্সটা থাকবে অনেক বেশি, কারণ মুজান কিন্তু হাজার হাজার বছর ধরে কিন্তু বিভিন্ন জিনিস সম্পর্কে রিসার্চ করেছে। তারপরে কিন্তু ইরুচি ফাইটের মধ্যে কিন্তু মুজানের গলা কিন্তু বারবার কাটতে থাকবে, এর ফলে কিন্তু মুজান কিন্তু ইরুচির সামনে পারবে না, মুজান কিন্তু হেরে যাবে। এক্ষেত্রে কিন্তু ইরুচি আবারও জিতে যাবে। সো গাইস এখন কিন্তু ইরুচি সকল আপার মুন ডেমন এবং মুজানদের সাথে কিন্তু ফাইট করে কিন্তু 1 vs 1 জিতে গেল। সো গাইস এখন কি ইরুচি 1 vs 6 পারবে? মানে ইরুচি থাকবে এক সাইডে এন্ড অপর সাইডে থাকবে হইছে 6টা ডেমন এন্ড মুজান। ইরুচি কি তাদের সাথে পারবে নাকি? এই ফাইটটা যদি শুরু হয় তাহলে এই ফাইটের ফলে কিন্তু পুরো এলাকাটা ধ্বংস হয়ে যাবে, মানে পুরো এলাকা সাইডে যে জায়গাগুলো আছে সকল জায়গায় কিন্তু ধুলোয় মিশে যাবে। আর এই ফাইটটা কিন্তু একটা লেজেন্ডারি ফাইট হতে চলেছে, এই ফাইটটা কিন্তু প্রায় অনেকক্ষণই চলতে থাকবে। আপনারা কমেন্টে জানান এই ফাইটে কে জিতবে। আর আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ইরুচি এবং মুজানদের যে ফাইটের মধ্যে কে জিতবে তা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।